যে তুমি তো একটা বাচ্চা স্কুলে দিলা, ইঞ্জিনিয়ার বানাবে, একটা ডাক্তার, একটা তুমি হাফেজ বানাও, তাহলে হাসরের দিন তোমাকে সে নিয়ে যাবে জান্নাত। এই যে বাবা মার যে মাইন্ডসেট, এখানে থেকে তাদেরকে একটু ফিরতে হবে। আসলে কি এটা কি আল্লাহর কথা নাকি হুজুরদের কথা? এবং এখন যে মাদ্রাসাগুলো আছে, স্পেশালি কাউমি মাদ্রাসা, এখানে কিন্তু বাবা মারা বাচ্চাদেরকে পাঠায় যে তারা ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা নিয়ে তারা বড় হবে এবং মানবতা তাদের মধ্যে ধারণ করবে, তারা মানুষ হয়ে মনুষ্যত্ব তারা লালন করে সেই প্রতিষ্ঠানগুলো থেকে বের হয়ে আসবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সেখানে তাদের উপরে যে ভয়ঙ্কর টর্চার চলছে। বাংলাদেশ প্রতিদিনে যেটা এসেছিল যে টর্চার সেল, তো সেই টর্চার সেলের বাচ্চাদেরকে দিয়ে কিন্তু তাদের ভবিষ্যৎ অলরেডি তারা কিন্তু ট্রমাটাইজড হয়ে তার যে মানসিক বিকাশ সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, তার শারীরিক বিকাশটাও বাধাগ্রস্ত হচ্ছে। তো এইখানে বাবা মাদের কিন্তু একটু দে হ্যাভ টু টেক আ পজ, দে হ্যাভ টু পজ অ্যান্ড থিঙ্ক আসলে তারা কি চাচ্ছে। তারা কি বাচ্চাকে একটা শিক্ষা ব্যবস্থানে দিয়ে কি তারা হারাতে চাচ্ছে, নাকি তারা সত্যিকার অর্থে এই শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন আনার জন্য আমরা যে কথা বলছি সেটার সাথে তারা একত্রতা পোষণ করবেন। আমরা বলেছি এই যে এডুকেশন সিস্টেম, এটাকে ঢেলে সাজাতে হবে। মাদ্রাসাতে শুধু আপনার নৈতিক শিক্ষা দেওয়ার কথা, কিন্তু সেখানে কিন্তু আমরা সেটা পাচ্ছি না। এবং জেনারেল এডুকেশন সিস্টেম, এই দুইটার সমন্বয়, রিলিজিয়াস অ্যান্ড জেনারেল এডুকেশন দুইটার সমন্বয়ে একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা, যেখানে বাচ্চারা, ছেলে মেয়ে সবাই শিক্ষা গ্রহণ করতে পারবে। সেখান থেকে তারা ধর্ম শিখবে, তারা নৈতিকতা শিখবে, তারা এখন যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য তারা সেই টেকনোলজিক্যালি সেই প্রযুক্তিগত জ্ঞান লাভ করবে, যাতে করে তারা বিশ্বের দরবারে একটা কিছু দাঁড় করাতে পারে, নিজেকে দাঁড় করাতে পারে। বাবা মাদেরকে কি দোষ দিব বলেন? এইভাবে ঘরে ঘরে যে বলা হয় যে তুমি তো একটা বাচ্চা স্কুলে দিলা, ইঞ্জিনিয়ার বানাবে, একটা ডাক্তার, একটা তুমি হাফেজ বানাও, তাহলে হাসরের দিন তোমাকে সে নিয়ে যাবে জান্নাত। কিন্তু এটা কিন্তু তারা জানে না যে প্রত্যেকের আমলের জন্য নিজের আমলে নিজের দায়ী। আপনার জন্য আপনার বাচ্চা কিন্তু দায়ী হবে না, আপনার বাচ্চার আমলের জন্য আপনি দায়ী হবেন না। তো প্রত্যেকের আমলের ইয়েতেই এফেক্টে কিন্তু সে জান্নাত যাবে, আর যদি সে নেগেটিভেতে যায় সে জাহান্নামে যাবে। তো এই যে বাবা মার যে মাইন্ডসেট, এখানে থেকে তাদেরকে একটু ফিরতে হবে। আসলে কি এটা কি আল্লাহর কথা নাকি হুজুরদের কথা যে তুমি বাচ্চা মাদ্রাসা দিলেছে, হাফেজ হলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে? এটা যদি আল্লাহর কথা না হয় তাহলে তাদের বুঝতে হবে যেটা আল্লাহর কথা না, সেটা আমি নিব না। আর যদি আল্লাহ বলে থাকেন, আল্লাহ যা বলছেন আমি নিব, যেটা বলেন না সেটা আমি অন্য মানুষের কথা দিয়ে প্রভাবিত হয়ে, ইনফ্লুয়েন্সড হয়ে আমি সেই পথে যাব না। এটা তাদের চিন্তা করতে হবে।